কেমন আছো সবাই? অসম্ভব বৃষ্টি ব্যাঙ্গালোরে। আজকে একটুখানি আকাশ পরিষ্কার হতে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। চলো আমার সঙ্গে। আজকে তো যাব লালবাগ, আর তারপরে একটা জায়গায় যাব যেখানে ইতিহাস এখনও কথা বলে। দেখো কেমন লাগে তোমাদের আমার সঙ্গে ঘুরতে। প্রথমে চলো লালবাগ। লালবাগ বোটানিক্যাল গার্ডেন. This is one of the world's largest botanical garden. 240 acres of green protected by a 4.5 kilometer long wall. Located next to an ancient watchtower, it is founded in 16th century by the founder of Bengaluru. এটা রোজ খোলা থাকে, মোটামুটি ওই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। বড়দের টিকিটের মূল্য 50 টাকা, ছোটদের জন্য 20 টাকা। এটা একেবারে ব্যাঙ্গালোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। আমরা যে সময় গেলাম এই সময় শুনলাম একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যালও চলছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আমরা যখনই ব্যাঙ্গালোরে আসি এই বোটানিক্যাল গার্ডেনটাতে যদি সময় পাই একবার ভিজিট করি, কারণ এরকম নীল আকাশ আর বিস্তীর্ণ সবুজ সচরাচর চোখে পড়ে না। ঢুকতেই প্রথমে দেখো তো আকাশটা কি সুন্দর। এখানে বিরাট বিরাট গাছ, সেই গাছগুলোর গায়ে সমস্ত বায়োলজিক্যাল নাম লেখা থাকে, পরিচয় লেখা থাকে। ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস দিয়ে চারিদিক সাজানো। খুব শান্ত একটা পরিবেশ এই বোটানিক্যাল গার্ডেনটার মধ্যে। ছুটির দিনে এখানে বেশ ভিড় হয়, কিন্তু আজকে তো আমরা একটা উইকডেজে এসেছি। আমার খুব ভালো লাগে এই বোটানিক্যাল গার্ডেনটাতে এসে ঘুরতে। আচ্ছা, তোমাদেরও কি মনে হয় এরকম একটা রাস্তা ধরে দূরে কোথাও হেঁটে চলে যেতে? নাকি এটা শুধুমাত্র আমারই পাগলামো? রোজগারের যান্ত্রিক জীবনের মধ্যে একটু পাখির ডাক শোনো। ফাউন্টেনগুলো এখন মোটামুটি বন্ধ, আর এই সামনের এইটা হচ্ছে গ্লাস হাউস। এইটার মধ্যে আগস্ট মাসে খুব সুন্দর নাকি ফ্লাওয়ার শো হয়। এখন তো বন্ধ এটা, মানে ভেতরে কিছু নেই, খালি। আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করে জানলাম যে এটা হচ্ছে গ্লাস হাউস। স্বাস্থ্য সচেতন ব্যাঙ্গালোরবাসী এই সবুজের মধ্যে অক্সিজেনে ভরপুর মাঠে শরীরচর্চায় ব্যস্ত। এই যে বিশাল বড় গাছটা, এটা এই বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে পুরনো গাছ। বোটানিক্যাল গার্ডেনই এটাকে বলে, যদিও এটাকে এরা লোকালি বলে লালবাগ। বিশাল বড়, দেখো এই গাছটা, বাবা, পুরো একদম ওপর অবধি। এটা দেখো, এটা একটা গাছ কেটে এরকম পাখি বানানো রয়েছে। এই তলাতে লেখা রয়েছে এটা একটা নীলগিরি ট্রি কেটে এরকম করে খোদাই করে বানিয়েছে। এই গাছটা 200 বছরের পুরনো। তলায় লেখা রয়েছে। এরকম আরও কয়েকটা গাছ কেটে বানানো আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা একটা পাখি, তারপরে এটা একটা মুখের মতো আকৃতি। এটাও একটা নীলগিরি গাছ কেটে তৈরি করা। এটাও হচ্ছে 200 বছরের পুরনো। কি সূক্ষ্ম গাছটা দেখো, বাচ্চাদের পাহাড়ে ওঠার মতো, বড়রাও উঠেছে। এইরকম একটা পাহাড় করা রয়েছে, যার ওপরে ওই ওপরে একটা মন্দির রয়েছে। আগেরবার উঠেছিলাম, এবার আর মনে হয় না পায়ে অত জোর আছে, তবু একটুখানি উঠি। বেশ অনেকটা উঠে এসছি, হাঁপিয়ে গেছি। সবাই খুব ছবি টবি তুলতে ব্যস্ত। একদম ওপরটাতে উঠলে মনে হয় সিনিক বিউটিটা বোধহয় খুব সুন্দর। বয়স হচ্ছে, হাঁটু জানান দিচ্ছে, পা জানান দিচ্ছে।
উঠে পড়েছি একদম টপে। ভিউ সেভাবে নেই গো কিছু, এখানেও শুধু সব ফলের দোকান, জুসের দোকান। আর এটা ঠিক মন্দির নয়, কারণ ভেতরে তো কিছু প্রতিষ্ঠা করা নেই। এই দেখো পাশেই ওই সদা চঞ্চল শহর, গাড়ি যাচ্ছে, দূরে ব্যাঙ্গালোর শহরের সেই বড় বড় বাড়ি। এরকম শহরের মধ্যে একটা বিশাল জায়গা জুড়ে একদম হার্ট অফ দ্য টাউনে এই লালবাগটা। আসার আগেই ইনস্টাগ্রামে দেখতে পেয়েছিলাম এই সময় লালবাগের মধ্যে ম্যাঙ্গো আর জ্যাকফ্রুটের ফেস্টিভ্যাল চলছে। তো একটা বিশাল জায়গা জুড়ে প্রচুর দোকান বসেছে, আমরাও গেলাম একটুখানি দেখতে। बैंगलोर में बहुत सारा मैंगो दिख रहा है। कौन सा यहाँ का लोकल प्रोडक्ट है? इधर मल्लिका मिलता है। हाँ, और मल्लिका, बैगनपल्ली, दशहरी, शुगर बेबी। शुगर बेबी बहुत छोटा छोटा वाला ना, वो और मीठा ज़्यादा होता sweet है? होता है, yeah। अच्छा, वो तो एकदम छोटा है। छोटा हाँ हाँ मिलता हाँ। है। और बैगनपल्ली मिलता है आपको, सिंदूरा, रसपुरी, ये सब लोकल ही मिलता है। अच्छा, और श्रीनिवास बहुत, कोला। और सबसे बेस्ट कौन सा है? मल्लिका ज़्यादा स्वीट रहता है। मल्लिका, हाँ मैं मल्लिका लिया हूँ थोड़ा। हाँ मल्लिका, हम लोग कलकत्ता से, हम लोग वो ये सब नई नाम सुना पहले कभी। এখন তো এই মেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু সামনে বছর জুন মাসে ব্যাঙ্গালোরে থাকলে অতি অবশ্যই যেও। এই রকম ছোট আম তো আমি দেখিনি কোনো দিনও, কিন্তু এটা নাকি অসম্ভব মিষ্টি। আমার কোনো আইডিয়া নেই। এরা বললো এদের সবচেয়ে মিষ্টি আম হচ্ছে সুগার বেবি, এইটাই হচ্ছে সুগার বেবি। এটা হচ্ছে বললো মল্লিকা আম, এটা নাকি ভীষণ মিষ্টি। দাঁড়াও একটু টেস্ট করে দেখি, আবার কাটতেই পারি না। মিষ্টি গো, ভালোই মিষ্টি। শেষ অবধি টেস্ট করে কেনা হলো হচ্ছে এই আলফানসো, আর এটা নাকি মল্লিকা। ভালো কিন্তু মিষ্টি আম বেশ। রাত্রিরে আজকে দেখা যাক, খাওয়া যাবে। আম প্রচুর, কিন্তু কাঁঠাল মোটে একটা জায়গাতেই দেখতে পেলাম, এবং সেটা গোটা কাঁঠাল। তবে লোকাল ব্যাঙ্গালোরের লোকেরা কিন্তু বেশ জানে এই মেলার কথা, কারণ অফিস ফেরটা বেশ লোকের ভিড়, এবং যারা এসে প্রচুর আম কিনে নিয়ে যাচ্ছে। এখানে আবার বিক্রি হচ্ছে সব চটপটা, আর তার সঙ্গে পিকল। এটা টমাটার চাকলি, এটা খেতে বেশ ভালো। এটা একটা নেব। और ये क्या बोले? कोट बड़े, रवा कोट बड़े। रवा कोड किससे बनता है ये? वो चिरोटी रवा। चिरोटी रवा। रवा, अच्छा रवा सूजी। अच्छा अच्छा अच्छा। লটস অফ চটপটা আছে এখানে। দাঁড়াও আগে একটু প্যাক করি কিছু। এটা হচ্ছে রাঙা আলু ভাজা, খেতে কিন্তু একদম আলু ভাজার মতো। 250 গ্রামস, এগুলো 100। সো we are taking a lot of things from here. আচার দেখো কত, দাঁড়াও একটু খোঁজ খবর নিই। এলাম গাছ দেখতে, কিন্তু খাবারে মজে গেছি। তো এসেছেন এখান থেকে 350 किलोमीटर अवे। क्या नाम है? प्रसाद। प्रसाद। और जगह का नाम क्या? सिद्धापुरा। वो सब ये बना के लेके आए? उधर से अच्छा, हर साल आते हैं? हर साल। अच्छा, यहाँ से आप घर चले जाएंगे फिर? एग्जीबिशंस करते रहते हैं। एग्जीबिशंस करते रहते हैं, हाँ। अच्छा, बैंगलोर में ऐसा चलता रहता है। अच्छा अच्छा, ओके। বউয়ের পাল্লায় পড়ে বেচারা এক গাদা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স কিনে ফেলেছে। টেস্ট করতে করতে পেটই ভরে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু বাদাম খাওয়া হলো। এবার তোমাদের নিয়ে যাব একটা জায়গায়, লালবাগ এলে অতি অবশ্যই যেটা যেতে হয়। চলো আমার সঙ্গে। লালবাগের উল্টো দিকে এই মোটামুটি 10টা বাড়ি এগোলেই দেখতে পাবে হচ্ছে এমটিআর। ব্যাঙ্গালোরে প্রচুর এমটিআর আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পুরনো।
1924-এর। Parameshwar Maiya আর Ganapaiya Maiya founded the Brahman Coffee Club in 1924. সেই সময় এখানে শুধুমাত্র কফি আর ইডলি সার্ভ করা হতো। এমটিআর একটা শুধুমাত্র ধোসার দোকান নয়, এমটিআর একটা লেগাসি, এমটিআর একটা স্বাধীনতার ইতিহাস। আমরা ব্যাঙ্গালোর এলে সব সময় একবার এই অরিজিনাল এমটিআরটাতে ভিজিট করি। অর্ডার করলাম একটা ধোসার সঙ্গে এরা একটা কাটোরি করে ঘি দেয়, ওই ঘিটাকে মাখিয়ে খেতে হয়। আর এরা যে চাটনিটা সার্ভ করে না, এটা কীরকম একটা গ্রিন কালারের চাটনি, কিন্তু সেটা না ধনে পাতার ফ্লেভার নয়, এটা বোধহয় এদের নিজস্ব কোনো রেসিপি। আর তার সঙ্গে অতি অবশ্যই এমটিআরের স্পেশাল কফি। তোমরা ব্যাঙ্গালোর এলে অতি অবশ্যই লালবাগ যাবে, আর তার সঙ্গে এমটিআর ভিজিট করতে কিন্তু কোনো সময় ভুলো না। এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। কেমন লাগলো তোমাদের লালবাগ আমার সঙ্গে? ভালো লাগলে ওই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আবার দেখা হবে ব্যাঙ্গালোরের আর একটা ব্লগ নিয়ে। আমার সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। এখনকার মতো বাই বাই।